মেয়েরা কি লেডিস গেঞ্জি পরে সালাত পড়তে পারবে? নামাজে মনোযোগ আসে না, উল্টাপাল্টা চিন্তা ভাবনা আসে, করণীয় কি? রুকু এবং বৈঠকে দৃষ্টি কোথায় থাকবে? নামাজে প্রথম কাতারে চেয়ার নিয়ে বসলে বাকি মুসল্লিদের নামাজ সহিশুদ্ধ হবে কি? টুপি বা পাগড়িতে কপালের অর্ধেকটা ঢেকে যায়, যেহেতু সালাতে কপাল লাগানো শর্ত, তাই এমন অবস্থায় সিজদা করলে কি নামাজ শুদ্ধ হবে? মাঝে মাঝে বসে সুন্নত নামাজ পড়ি, এটা কি জায়েজ? মসজিদের জায়গায় কবর দেওয়া জায়েজ আছে কিনা? আমার আত্মীয়রা বাহিরে গেলে পর্দা করেন, কিন্তু বাসায় কোনো আত্মীয় নন মাহরাম আসলে তারা শুধু মাথায় কাপড় দেন, কিন্তু ছোট শিশুদের হাতে পায়ে ও কোমরে কালো তাগি বেঁধে দেওয়া কি জায়েজ আছে? প্রিয় দর্শক, তাহলে আর দেরি না করে চলুন প্রশ্নোত্তরের আলোকিত ভবনে আমরা প্রবেশ করি। কাজী নাজমুস সাকিব আপনি লিখেছেন, রুকু এবং বৈঠকে দৃষ্টি কোথায় থাকবে? আমরা দৃষ্টি কোথায় রাখবো? একটা মত হলো যে সর্বাবস্থা আমরা সেজদার যে জায়গা সেখানে আমরা দৃষ্টি রাখবো, আর বৈঠকে আমরা আমাদের কোলের দিকে দৃষ্টি রাখবো, এটি একটি মত। রুকুতে অনেকে বলেছেন যে দুই পায়ের যে মধ্যবর্তী জায়গা এখানে আমাদের নজর থাকবে। তো খোলাসা কথা হলো, বেশিরভাগ ক্ষেত্রেই সালাতে আমাদের নজর থাকবে হলো সেজদার দিকে, এবং সর্বাবস্থায় সেজদা যে এরিয়া এর মধ্যে এটুকুর মধ্যে আমাদের নজরকে আমরা সীমাবদ্ধ রাখবো। বাকি যখন আমরা বসবো তখন সচরাচর সেজদার দিকে তাকাতে হলে তো আমাদের চোখ উঠাতে হয়, আরেক দিকে তাকাতে হয়, আমরা কোলের দিকে স্বাভাবিকভাবে নজর করব। অর্থাৎ চোখকে অবনত করলে যে জায়গায় নজর আসে সেই সীমানার ভিতরে আমরা নজর রাখার চেষ্টা করব। ইয়াসিন আলী আপনি লিখেছেন, নামাজে প্রথম কাতারে চেয়ার নিয়ে বসলে বাকি মুসল্লিদের নামাজ সহিশুদ্ধ হবে কি? হবে, কোনো অসুবিধা নেই। তবে চেয়ারটাকে এমনভাবে রাখতে হবে যে চেয়ারের পেছনের দুইটা যে পাও আছে এই পায়াগুলো কাতারের শেষ সীমানায় থাকবে, যাতে করে পেছনের কাতারে মুসল্লিদের সিজদা দিতে কোনো অসুবিধা না হয়। সেক্ষেত্রে যিনি চেয়ারে বসে সালাত আদায় করছেন তিনি হয়তো দাঁড়ানোর সময় সমান্তরাল দাঁড়ালেন, কিন্তু যখন রুকুতে বসবেন তখন তিনি চেয়ারটাকে টান দিয়ে নিলেন, অথবা পুরো সময় সামনে থাকলো, ঠিক কাতারের যে পেছনের বর্ডার লাইনটা ওই রেখার মধ্যেই থাকবে তার চেয়ারের পেছনের দুইটা পায়া, তাহলে পেছনের লোকদের সালাতে কোনো ডিস্টার্ব হবে না। এক্ষেত্রে তার পাওটা একটু সামনে থাকবে, কিন্তু কাঁধ এবং বডিটা সবার সাথে বরাবর থাকবে। তো এইভাবে তিনি দাঁড়াবেন। নীরব হাসান মৃধা আপনি লিখেছেন, নামাজে মনোযোগ আসে না, উল্টাপাল্টা চিন্তাভাবনা আসে, করণীয় কি? এ বিষয়ে একটা আর্টিকেল আছে শেখ বিন বাজ রহমাহুল্লাহ, সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতির, সালাতে মনোযোগ এর 33টি উপায়। এটি বাংলা অনুবাদ করেছে আমি, এবং অনেক অনুবাদ করেছেন, আমি অনুবাদ করেছি, বাংলাদেশে একাধিক জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে, গুগলে সার্চ দিলে এখনও হয়তো পেতে পারেন। তো এই 33 উপায় তো আর বলা এখন সম্ভব নয়, তবে সংক্ষেপে আমরা এক দুটি বলতে পারি। সালাতে মনোযোগ আসার জন্য আপনি সালাতে কি পড়ছেন অর্থগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করুন, এক। দ্বিতীয়ত, সালাতে মনোযোগ আসার জন্য সালাতকে ধীরস্থিরভাবে পড়ার কোনো বিকল্প নাই। আপনি যত সময় নিয়ে পড়বেন, আপনি প্ল্যান করেন যে প্রতিটা রোকনকে খুব ধীরে ধীরে সময় নিয়ে আদায় করবেন। সূরা ফাতিহা পড়বেন, এরপর একটু গ্যাপ দিয়ে একটা সূরা পড়বেন, একটা সূরা শেষ হলো তারপর একটু গ্যাপ দিয়ে তারপর রুকুতে যাবেন, তাও আস্তে আস্তে পড়বেন, আস্তে আস্তে যাবেন, রুকুতে গিয়ে স্থির হয়ে তারপর তাসবিহ পাঠ শুরু করবেন, এবং তাসবিহ পাঠ শেষ করে একটু অপেক্ষা করে তারপর আপনি দাঁড়াবেন। এইভাবে যখন প্রতিটি রোকনকে খুবই ধীরস্থিরতার সাথে করবেন, ইনশাআল্লাহ তাআলা আপনি সালাতের ভিতরে মনোযোগ আসছে সেটি লক্ষ্য রাখবেন। তাছাড়া আপনি আল্লাহ তার কাছে দোয়াও করবেন সালাতে মনোযোগ আসার জন্য। নিজের প্রতি নিজে বিভিন্ন রকমের দণ্ড আরোপ করতে পারেন যে সালাতে মনোযোগ না হলে আমি তাহলে নফল সালাত বাড়িয়ে পড়বো, দান সাদেকা করবো, ইত্যাদি ইত্যাদি। এর পাশাপাশি সালাতের আগে সালাতের প্রতি মনোযোগ নষ্ট হতে পারে এরকম বিষয়গুলো থেকে নিজেকে দূরে সরিয়ে ফেলা। অনেক সময় দেখা যায় কোনো কাজ ঝুলিয়ে রাখে আমরা সালাত আদায় করতে দাঁড়াই, তখন ওই কাজের জন্য তাড়া অনুভব করি না, এরকম কোনো কিছু না রেখে ফ্রেশ মাইন্ড নিয়ে সালাত আদায় করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জামশেদ আলম আপনি লিখেছেন, অনেক সময় টুপি বা পাগড়িতে কপালের অর্ধেকটা ঢেকে যায়, যেহেতু সালাতে কপাল লাগানো শর্ত, তাই এমন অবস্থায় সিজদা করলে কি নামাজ শুদ্ধ হবে? উত্তর হলো, সালাত হয়ে যাবে। কারণ আপনি যখন সেজদার সময় আপনি কপাল মাটিতে রেখেছেন বা ফ্লোরে রেখেছেন, তখন তার উপরে সামান্য আবরণ, টুপি বা রুমাল কিংবা পাগড়ির কারণ হয়েছে, পাগড়ির কারণ হলে এটার কারণে যে কপাল লাগেনি ব্যাপারটি সেরকম নয়, কপাল লেগেছে, কাপড় সহ লেগেছে, জাস্ট এইটুকু আর কি। কপাল লাগার অর্থ এই নয় যে সেটাকে একেবারে কাপড় চোপড় সব কিছুতে সরিয়ে একেবারে ফ্রেশ কপালটাই লাগাতে হবে, ব্যাপারটা এরকম নয়। কপালের উপরে কাপড় আছে, অসুবিধা নেই। যেমন পাও রাখতে হবে, এখন আমরা যখন মোজা পরি তখন তো মোজাটা আড়াল হয়ে যায়। এখন সেজদার 7টি অঙ্গের উপরে সেজদা করতে হয়, ভিতরে দুই পায়ের যে আঙ্গুল, হ্যাঁ সেগুলো তো জমিনে রাখতে হয়, 7টা অঙ্গ জমিনে রাখতে হয় সেজদার সময়ের ভিতরে, দুই পাওটাও আছে, দুই পায়ের আঙ্গুলও আছে। তো দুই পায়ের আঙ্গুলগুলো তো মোজাতে আবৃত থাকে, তো সেই অবস্থা আমাদের নামাজ কি হয় না? অবশ্যই হয়।
তো ঠিক একইভাবে আপনার টুপি যদি মাথায় থাকে এটা কপালে চলে আসে এবং তার উপর আপনি সিজদা করেন, তাতেও আপনার কপাল উপরে সিজদা করেছেন, ধরা হবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। তাহমিনা তামান্না আপনি লিখেছেন, ছোট শিশুদের হাতে পায়ে ও কোমরে কালো তাগি বেঁধে দেওয়া কি জায়েজ আছে? ছোট শিশুদের হাতে পায়ে এবং কোমরে কালো তাগি বাঁধবেন কেন? এই কালো তাগি বাঁধার ক্ষেত্রে বিভিন্ন বদ আকিদা মৌলিকভাবে কাজ করে, বিধায় এটি প্রশংসনীয় কোনো কাজ নয়। আরেকটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই জাতীয় কালো তাগি এগুলোতে অনেক সময় দেখা যায় ফুৎকার দেওয়া হয়, ফুৎকার দিয়ে সেগুলোকে গিরা দেওয়া হয়। কোরআন কারীমে সূরা ফালাকের মধ্যে আল্লাহ বলেছেন মিন শাররি নাফাথাতি ফিল উকাদ, ওই সমস্ত নারীদের, জাদুকর নারীদের ক্ষতি থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় চায় যারা গিরা দিয়ে রশিতে তারপর সেখানে ফু দেয়। তো এটি জাদুকরদের জাদুর একটা প্রক্রিয়া। তাছাড়া কালো তাগি, কালো জিনিস, কালো ছাগল ইত্যাদি এগুলো সাধারণত জাদুকররা খোঁজে। অতএব শরীয়ত যে ঝাড়ফুঁক করেছে সেখানে এরকম কোনো তাগি টাগি ঝুলানো কিছু নাই। অনেক সময় বাচ্চাদের কোমরে আপনার গ্রামে দেখা যায় তাগি ইত্যাদি বাঁধা হয় এজন্য যাতে করে তার ওই যে এখন তো অনেকেই প্যাম্পার্স ব্যবহার করছেন, যখন প্যাম্পার্সের এত প্রচলন ছিল না, কিংবা এখনও যারা প্যাম্পার্স ব্যবহার করে না নর্মালি, তারা তেনা ইত্যাদি দিয়ে রাখেন বাচ্চার পেশাব পায়খানার জন্য। তো সেটা বাঁধার জন্য যদি কেউ তাগি দেন সেটা ভিন্ন কথা, কিন্তু এটা দিলে ক্ষতি থেকে বাঁচবে, রক্ষা পাবে, এরকম বললে সেটি শিরকপূর্ণ বিশ্বাস হবে, কারণ এরকম কোনো নির্দেশনা করাতে আমাদেরকে দেয়নি। অতএব এই কালো তাগি তাকে রক্ষা করবে এটি বলা, এটি ঈমানের সঙ্গে সঙ্গতিপূর্ণ কোনো বিষয় না। শিউলি যেমন আপনি লিখেছেন, আমার নাম শিউলি, আমি মাঝে মাঝে বসে সুন্নত নামাজ পড়ি, এটা কি জায়েজ? আপনি যদি সুন্নত নামাজগুলো বসে বসে আদায় করেন কোনো অসুবিধা নেই, কারণ সুন্নত নামাজ এটি এক্সট্রা এবং অতিরিক্ত। তো অতিরিক্ত নামাজগুলো কেউ বসে পড়লে সালাত আদায় হয়ে যাবে। যদি তিনি শরীরটা একটু খারাপ লাগছে সেই জন্য বসে পড়েন, তাহলে সেক্ষেত্রে সালাত আর হয়ে যাবে, তবে দাঁড়িয়ে পড়া উত্তম। আর ফরজ সালাতে আপনাকে অবশ্যই দাঁড়িয়ে পড়তে হবে সামর্থ্য থাকলে। রিফাত আহমদ সাইম আপনি লিখেছেন, মেয়েরা কি লেডিস গেঞ্জি পরে সালাত পড়তে পারবে? মেয়েরা লেডিস গেঞ্জি পরে সালাত আদায় করতে পারবে, কিন্তু তার উপরে তাকে অবশ্যই অন্য কিছু পরে তার পুরো শরীর ঢাকতে হবে, কারণ এই গেঞ্জিগুলো সাধারণত পর্দার মানে সালাতের জন্য যতটুকু ঢেকে রাখা দরকার সেটার পুরোটা ফিল আপ করতে পারে না। সালাতে একজন নারী তার মুখমণ্ডল এবং দুই হাতের কবজি ছাড়া আর পুরো শরীরকে তিনি ঢেকে রাখবেন, এমনকি চুলগুলো ঢেকে রাখবেন। বিধায় ভেতরে কোন ড্রেস পরছেন এটা ইস্যু না, ইস্যু হলো তা যদি এমন কিছু পরেন ভেতরে যে এটাতে পুরো শরীর ঢাকা হয় না, তাহলে সেক্ষেত্রে পুরো শরীর ঢাকার জন্য বড় ওড়না আজকাল পাওয়া যায়, নামাজের ওড়না অথবা বড় কোনো কাপড়, চাদর ইত্যাদি দিয়ে তিনি নিজের শরীরকে ঢেকে সালাত আদায় করবেন। শরীফুল ইসলাম রিজন আপনি লিখেছেন, মসজিদের জায়গায় কবর দেওয়া জায়েজ আছে কিনা? যদি জায়গাটা মসজিদের জন্যই দানকারী ওয়াকফ করে থাকে সেখানে কবর দেওয়া জায়েজ হবে না। আর যদি মসজিদ প্লাস কবরস্থান দুইটার উদ্দেশ্যে দিয়ে থাকে তাহলে কিছু অংশে মসজিদ এবং অন্য অংশে কবরস্থান আপনি করতে পারবেন। ফাতেমা বিনতে আশিক আপনি লিখেছেন, আমার আত্মীয়রা বাহিরে গেলে পর্দা করেন, কিন্তু বাসায় কোনো আত্মীয় নন মাহরাম আসলে তারা শুধু মাথায় কাপড় দেন কিন্তু পরিপূর্ণ পর্দা করেন না। আমি অনেক বুঝিয়েছি, তখন তারা বুঝেন কিন্তু মানেন না। কি করতে পারি? তাদের কাজটি কি সঠিক হচ্ছে? অবশ্যই তারা ভুল করছেন যে বাসার বাইরে গেলে তারা পর্দা করেন কিন্তু বাসার মধ্যে মাহরাম মেনটেন করেন না। দেবরের সাথে ভাবি দেখা দেন, কিংবা আপনার ভাই তিনি হয়তো আপনার শালিকের সাথে দেখা দেন, অর্থাৎ ঘরোয়াভাবে পর্দা তারা মেনটেন করছেন না, এটি তারা অন্যায় করছেন। তাদেরকে এই পর্দার মেনটেন করার গুরুত্ব বোঝাবেন এবং আল্লাহর ভয় তাদের অন্তরে জাগ্রত করার চেষ্টা করবেন। শরীয়তের নির্দেশনা কি তার যৌক্তিকতাকে বোঝানোর চেষ্টা করবেন, না হলে অন্যদেরকে দিয়ে বোঝাবেন এবং তারা ভুল করছেন সেটাকে অবশ্যই উত্তম আচরণের মাধ্যমে সংশোধনের চেষ্টা করবেন।